অভিযানগুলো চলছে এই অভিযান এই যে স্পেশাল মেট্রোপলিটন ডিউটিতে আগে কোনো ম্যাজিস্ট্রেট ছিল না, আমরা আসার পরে এই অভিযানগুলো আমরা অনেকবার করেছি। করার পরে আমরা দেখেছি এটা একটু পরে আবার কী হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের অভিযানগুলো আমরা কন্টিনিউ রেখেছি। তার মানে আমরা বারবার চেষ্টা করি তাদেরকে রিমুভ করার জন্য, এই পরিষ্কার পরিচ্ছন্ন যে মহানগর এটা আমরা উপহার দেওয়ার জন্য, কিন্তু আমরা তাদের থেকে পাই নাই। পরবর্তীতে নির্বাচনের পরে আমাদের কমিশনার স্যার একটা উদ্যোগ নিয়েছে, এটা গণবিজ্ঞপ্তি দিয়েছে যে যারা রাস্তার ফুটপাথগুলো দখল করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে, অর্থাৎ যাদের দোকান আছে তারা আবার নতুন করে একটা এক্সটেনশন করেছে, হোটেল আছে, হোটেল রাস্তার উপর চোলা বসিয়েছে, এগুলো পার্লামেন্টে আমাদের উচ্ছেদ করতে বলছে। এবং এই উচ্ছেদের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গণবিজ্ঞপ্তিটা আপনাদেরকে দিয়েছি। এখানে বলা আছে 23 তারিখে গণবিজ্ঞপ্তি দেওয়া আছে ফুটপাথের সঙ্গে যে দোকানপাটগুলো এক্সটেনশন করেছে সেই এক্সটেনশন দোকানপাটগুলো ভেঙে দিতে হবে। গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে আজকে আমাদের প্রথম অভিযান। আমরা আজকে এই যে আপনাদেরকে জানিয়ে আমরা অভিযান সামনে সতর্ক করার জন্য আসছি। এরপরে আমরা গোপনে আসছি, অর্থাৎ অনেকে তো আজকে সরে গিয়েছে, আমরা তাদেরকে পাইনি। আমার কথা হচ্ছে যারা সরে গিয়েছে ওরা যেন আর ফেরত না আসে, যদি ফেরত আসে পরবর্তীতে আমরা কঠোর একটা অবস্থানে যাব। এই অভিযানগুলো আমাদের চলমান থাকবে এবং আজকে থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় অভিযানের শিডিউল দেওয়া আছে। এই অভিযানগুলো আমাদের 5 তারিখ পর্যন্ত চলবে। 5 তারিখের পরে দেখি যে অবস্থা উন্নতি হচ্ছে না, আমরা নতুন করে শিডিউল দেবো, আমরা গোপনে নিব। এবং আপনাদের একটা কথা আমরা ক্লিয়ার করতে চাই, আমরা কিন্তু মোবাইল কোর্ট এবং সামারি কোর্ট একটাই, অর্থাৎ আমরা সংক্ষিপ্ত বিচার আদালত একই সঙ্গে করে থাকি। সেক্ষেত্রে আমার সামনেই অপরাধ সংঘটিত হতে হবে এমন কোনো কথা নয়। অপরাধ করে যদি কেউ পালিয়ে যায়, চলে যায়, কোনো তথ্য প্রমাণ রেখে যায়, ওই তথ্য প্রমাণ ভিত্তি করে আমরা পরবর্তীতে মামলা পরিচালনা করে তাদের এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিচার আদালত করবে। এবং দোষ স্বীকার যদি নাও করে, আমি এখানে ভিডিও নিয়ে নিই, মোবাইলটাই আমাদের সামনে এসে বলে আমি এটা করিনি, কিন্তু আমাদের সাক্ষ্য প্রমাণ পাই সে অপরাধটা করেছে। দোষ স্বীকার না করলেও আমরা সামাজিক ট্রায়াল কারণে তাকে শাস্তি দিতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এইসব যে দোকান ফুটপাত দখল করে এইসব দোকানে একটা আসলে কাউকে না কাউকে চাঁদা দিয়ে বা আমরা এদেরকে বলেছি যে আপনাদের কাউকে যদি কোনো টাকা দিয়ে আপনাকে বসিয়ে থাকে, বা আমরা এখন পর্যন্ত দেখিনি আমাদের উচ্ছেদে এসে একজন বাধা দিয়েছে যে আপনারা কেন করছেন, আমাদের নোটিশ দেননি কেন, এটা করলেন কেন। ইভেন ওরা আমাদের কাছে অ্যাপোলজি চেয়ে চলে যাচ্ছে, তারা বলছে যে আমরা এটা ভুল করে বসিয়েছি, আপনারা আমাদের সতর্ক করেছেন, তারপর আমরা যাইনি, এদের আপনাদের কথা দিচ্ছে আমরা বলবো না বা চলবো। কিন্তু আমাদের কাছে কেউ অভিযোগ করেনি যে তাদের কাছ থেকে টাকা নিয়ে হয়েছে, টাকা নিয়ে বসানো হয়েছে, এরকম কোনো অভিযোগ আমাদের কাছ থেকে করেনি। আমি যাবো না, কারণ আমি তো টাকা দিয়ে বসি, আমি যেতে চাই না, এই কথা কেউ আমাদেরকে বলে। আমরা দেখলাম এই পাশে অভিযান করে আমরা যখন এই পাশে আসলাম, তারপর আবার ওইদিকে দোকান প্রথম শুরু করে। সেই কথা আপনাদেরকে প্রথমেই বলেছি, যেটা প্রতিনিয়ত হচ্ছে আমাদের প্রতিনিয়ত কন্টিনিউ থাকবে। কনস্ট্যান্টলি তো আমরা কয়েকবার তাদেরকে এটা হ্যামারিং করতে পারি যে আপনারা এখানে আসতে পারবেন না, বসতে পারেন, তাহলে তারা এটা তো করবে না। আমরা ভালো যদি রিজিকের কারণে মানুষ করছে, একটু পালিয়ে থাকতে আবার দোকানে, তাহলে পরপর যদি 5-7 দিন এগুলো করতে পারি। এবং বিকল্প ব্যবস্থা আমাদের মাথায় আছে, এখানে আমাদের চিঠির মতো আছে যেটা আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে কোনো কিছু করা যায় কিনা। যেহেতু ওনারা গরিব মানুষ, একটা জীবিকা অর্জন করে খায়, এদেরকে যদি আমরা বিকল্প ব্যবস্থা করতে পারি আমাদের রাষ্ট্রের জন্য এটা ভালো হবে। আপনারা দেখেছেন যে আমরা বলেছি যেটা পার্ট বিক্রি করে, এখানে ওয়ার্কশপ না, গাড়ি রিপেয়ারিং হয় ওয়ার্কশপে, কোনো দোকানে এটা হয় না। পার্ট বিক্রি করবেন আপনার ওয়ার্কশপে নিয়ে কাজটা চেঞ্জ করবেন, এটা আমরা বলে দিচ্ছি। এবং আমরা দেখে প্রথম দোকান যেটা মানে হচ্ছে ওই মার্কেটের মালিক, তাকে আমরা বলেছি আপনি দোকানদার যাদেরকে ভাড়া দিয়েছেন তাদেরকে বলে দেন এটা গাড়ির পার্কিংয়ের জায়গা না, এটা বাড়ির ওয়ার্কশপের জায়গা না, এটা হচ্ছে পার্টস বিক্রির জায়গা, পার্টস কিনতে চলে যাবে গাড়ি এখানে দাঁড়িয়ে কোনো রিপেয়ার করার সুযোগ নেই। টোটাল কত টাকা জরিমানা করেছেন? আমরা এখানে ভিডিও মামলা দিয়েছি, আমাদের এডিসি আছে উনি বলতে পারবে, 49টা গাড়িতে আমরা ভিডিও মামলা দিয়েছি। তাছাড়া আমাদের এই যে আমরা 15,000 টাকা জরিমানা আদায় করেছি। যারা হচ্ছে দোকানকে এক্সটেনশন করে রাস্তার ফুটপাতের উপর দিয়েছিল তারা দোষ স্বীকার করেছে যে আমরা এগুলো করবো না, রিমুভ করে নেব। এই কারণে তাদের কঠোর শাস্তি না দিয়ে আমরা জরিমানা দিয়ে তাদেরকে দিয়ে দিয়েছি যে আপনারা এটা করবেন। থ্যাংক ইউ।